দেখো প্রেগনেন্সিতে তো এটা ওটা খেতে ইচ্ছে করে, বাট খেতে পারা যায় না। কিন্তু চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের তরকারিটা হেভি লাগে। তাই আমি আজকে ডিসাইড করলাম চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের তরকারি বানাবো। আর দেখো তোমরা না ঢ্যাঁড়সগুলোকে যখন তরকারি করবে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিও, তাহলে না ঢ্যাঁড়সগুলো একটুও ঘাঁটবে না তরকারিতে, নাহলে ঘেঁটে যায়, তরকারিটা খেতে ভালো লাগে না। চিংড়িগুলো দেখো আমি ভেজে নিয়ে এবার দেখো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু তেল দিয়ে একটু বেশি নাড়াচাড়া করে চিংড়িগুলোর সঙ্গে আমি মিশিয়ে নেব। আর কুচো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের তরকারি না সব থেকে ভালো লাগে, বড় চিংড়ি দিয়ে এতটা ভালো লাগে না। এবার আমি দেখো একটু নাড়াচাড়া করে মানে তেল টেলগুলো মিশিয়ে নিয়ে এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। আর তোমাদের ভালো লাগে কিনা জানি না, আমার তো খুব ভালো লাগে। আর প্রেগনেন্সিতে এটা ওটা তো খেতেই পারি না, এই সবগুলো খুবই ভালো লাগে। আর যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু চিংড়িটা দিয়ে তরকারিটা খেও না, তাহলে তোমাদের প্রেগনেন্সিতে অ্যালার্জিটা বাড়লে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। দেখো আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে দেব। তবে এর মধ্যে কিন্তু শুধু নুন, হলুদ আর লঙ্কা আর একটু সর্ষে বাটা দেবো, বেশি নয়, একটু সর্ষে বাটা দেবো। দেখো আমাদের আজ কত মাছ পড়েছে। এই চিংড়িগুলো ভেজে আলাদা করে রেখে দেবো, অনেকটা পড়েছিল তো এত তো খেতে পারবো না, ওই জন্য এগুলো আলাদা করে ভেজে রেখে দেবো। আর অনেক পুঁটি মাছ পড়েছে, চুনো মাছ পড়েছে, ফলি মাছ পড়েছে। আর এখানে আমি নাড়াচাড়া করছি, বেগুন ভাজা করব। আমাদের বাগানেরই বেগুন, নতুন গাছের বেগুন তো একদম টসটসে বেগুন। দেখো রান্না আমার হয়ে গেছে সেগুলো। আর তার সঙ্গে বানাচ্ছি একটু মাংস, মুরগির মাংস বানাচ্ছি, দেশি মুরগির মাংস। আর কাঠের উনুনে মাংস না খেতে খুবই ভালো লাগে।